এই ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই আমাদের কিউট ফিমেল লিডকে। তার নাম জাইলি। জাইলি হসপিটালে তার বুকের স্তন টেস্ট করতে আসে যে তার স্তনে ব্রেস্ট ক্যান্সার হয়েছে কিনা। এরপর নার্স তাকে ডক্টরের রুমে পাঠিয়ে দিয়ে পর্দাটা টানিয়ে দেয়। জাইলি ডক্টর আসার আগেই তার আন্ডারগার্মেন্টস খুলে ফেলে। তখনই এখানে ডক্টর এসে হাজির হয়। সে তো মনে করেছিল মহিলা ডক্টর এসে তার ব্রেস্টের টেস্ট করবে, তবে এটা তো ছেলে। একটা ছেলেকে সে কিভাবে তার বুকের ব্রেস্টে দেখাবে? সে খুবই লজ্জা পাচ্ছিল। তখন তার চোখ ডক্টরের আইডি কার্ডের উপরে পড়ে, যার নাম জিহান, এবং এটা তার হাই স্কুলের ফ্রেন্ড। ফ্ল্যাশব্যাকে দেখি জাইলি স্কুল লাইফে জিহানের সাথে বন্ধুত্ব করতে চাইতো, তবে জিহান তাকে পাত্তাই দিত না। তার স্কুল ফ্রেন্ড এখন ডক্টর হয়ে তার খাজানা দেখে নেবে, এসব ভেবে সে আরও বেশি লজ্জা পাচ্ছিল। তখনই জিহান তার ড্রেস খুলতে বলে ব্রেস্ট দেখে টেস্ট করার জন্য। জিহান যেভাবে বলে জাইলি সেভাবেই করে, আর মনে মনে বলে, আমি কেন এখানে চেক আপ করাতে আসলাম? হাত দিয়ে সবকিছু নেড়ে চেড়ে দেখার পর জিহান তাকে সবকিছু রুটিন বলতে থাকে এবং প্রেসক্রিপশন লিখতে থাকে। তবে জাইলি এতটাই লজ্জা পেয়ে যায় যে সে ঠিকমতো কোনো কিছু না শুনেই ওখান থেকে ভেগে যায় আর বলে, আল্লাহ, জিহান যেন আমাকে চিনতে না পারে। তখন জিহান পিছন থেকে বলে, মিস জাইলি, তুমি তোমার ব্রানিতে ভুলে গিয়েছ। বেচারি জাইলি এটা শুনে সবার সামনে এতটাই লজ্জা পেয়ে যায় যে সে ফোন করার বাহানা বানিয়ে এখান থেকে ভেগে যায়। এরপরে সে তার অ্যাপার্টমেন্টে পৌঁছায়। তবে বাসার লকে দেখে মালিককে বলে, কার দিয়ে দরজা খুলছে না কেন? অ্যাপার্টমেন্টের মালিক বলে, তোমার মা তো এই বাসা ছেড়ে চলে গিয়েছে। এরপরে সে তার মাকে কল করে জানতে পারে তার মা তার ফার্স্ট লাভের সাথে চলে গিয়েছে এবং তাকে বিয়ে করতে চলেছে। জাইলির মা বলে, আমি একটা সুটকেস রেখে এসেছি, ওটা নিয়ে তুমি আমাদের বাসায় চলে আসো। জাইলির কাছে সবকিছু শক্ট লাগলেও সে তার মাকে বাধা দেয় না। সে দাঁড়িয়ে আল্লাহকে বলে, আল্লাহ, যে হয়ে যাক না কেন ওই ডক্টর ফ্রেন্ড যেন কখনোই আমার সামনে না পড়ে। রাত্রে জাইলি তার মায়ের সাথে দেখা করে। তার মা তাকে ফার্স্ট লাভের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নিব, আর আমরা চাই তোমরা দুই ভাই বোন আমাদের সাথে একই বাসায় থাকো। তখন জাইলি বলে, মা, আমি তো একা, আমার ভাই কিভাবে আসলো? তখন তার মায়ের ফার্স্ট লাভার বলে, জিহান আমার ছেলে এবং এখন থেকে জিহান তোমার ভাই। মিস্টার ডং আরও বলে, তোমার ভাই একটু পরে এখানে আসবে, আমি তাকে আসতে বলেছি, সে একটা ভালো ডক্টর। জাইলির তখন বুঝতে বাকি থাকে না এটা ওই ডক্টর জিহান যে আমার খাজানা চেক আপ করেছে। তাই সে তার পেট ব্যথার বাহানা করে দ্রুত এখান থেকে ভেগে যায়, কারণ সে জিহানের সামনে যেতে চায় না। ওই সময় জিহান এসে দরজা খোলে আর ডাইরেক্ট জাইলির সাথে ধাক্কা খেয়ে একে অপরের উপরে পড়ে যায়। চিল্লানোর আওয়াজ শুনে তাদের বাবা মা ছুটে আসে আর এসে দেখে তারা দুজন একে অপরের উপরে। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি হসপিটালে যখন জিহান জাইলিকে দেখছিল তখন তার হাতে আর কাজ করছিল না। সে ভাবতেও পারেনি তার বান্ধবীর খাজানা চেক করতে হবে। বর্তমানে সিনে দেখি তারা দুজন একে অপরকে দেখে ফেলেছে। এখন আর লুকিয়ে লাভ কি? বাবা বলে, জলদি তোমরা ভাই বোন হয়ে যাবে। জিহান বলে, আমার কোনো বোন লাগবে না, আমরা তো সমবয়সী। আর এখনও তার ধাক্কা দেওয়ার অভ্যাস যায়নি। জাইলিও বলে, আমার কোনো ভাই লাগবে না, আমি কি তোমার বোন হতে চাচ্ছি নাকি? মনে আছে স্কুলের লাস্ট ডেতে আমি তোমাকে কি বলেছিলাম? এটা বলে সে থেমে যায়। জিহান বলে, বল, তুই কি বলেছিলি? জাইলি তো বলে না, তবে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় স্কুলের লাস্ট দিনে জাইলি জিহানকে প্রপোজ করেছিল, তবে জিহান রিজেক্ট করে দিয়েছিল। বর্তমানে জাইলি তার মাকে বলে, জিহান আমাকে বলেছিল সে আমাকে অনেকেই ঘৃণা করে। জিহান বলে, আমি ওই দিন এটা বলেছিলাম। দুজনের ঝগড়া লেগে যায়। তবে তখন বাবা জিহানকে বকা দিয়ে বলে, তুমি স্কুল লাইফে জাইলিকে বুলি করতে, আমি এমন শিক্ষা দিয়েছি তোমাকে? জাইলি বলে, আমিও জিহানকে ঘৃণা করি, তবে আমাদের জন্য তোমাদের রিলেশনশিপের কোনো ইফেক্টে পড়বে না। এটা বলে সে চলে যায়। জিহানও বলে, আমারও এমন বোনও লাগবে না। এটা বলে সে চলে যায়। জাইলি রুমে বসে স্কুল লাইফের ফটো দেখছিল। তখনই ওখানে তার মা আসে। মা বলে, মিস্টার ডং অনেক ভালো একটা লোক, তবে তুমি না চাইলে আমি মিস্টার ডংকে বিয়ে করব না। জাইলি বলে, মিস্টার ডং তোমার প্রথম ভালোবাসা, তুমি বহু বছর পর তাকে পুনরায় ফিরে পেয়েছ, তুমি চিন্তা করো না, আমি জিহানকে চরম শিক্ষা দিব। মা বলে, আসতে বলো, জিহানের রুম তোমার পাশেই, সেই সব কিছু শুনে ফেলবে। এদিকে জিহানকে দেখি সেও গোপনে স্কুল লাইফের ফটো জুম করে করে দেখে, আর ওদিকে জাইলিও জিহানের সাথে তোলা ছবি যত্ন করে রেখে দিয়েছে।
এটা দ্বারা আমরা বুঝতে পারি তারা দুজন একে অপরকে এখনও অনেকটা লাইক করে। তবে এতটা রুট কেন, সামনে জানতে পারবো। জেলি কল্পনা করে স্কুল লাইফে গ্রুপ ফটো তোলার সময় জেলি জিহানের পাশে এসে দাঁড়িয়েছিল। তখনই একটা মেয়ে এসে তাদের ভেতরে ঢুকে পড়ে। ওই সময় মেয়েটা নিচে পড়ে যায়। এই সুযোগে জাইলি জিহানের পাশে এসে দাঁড়ায়। মেয়েটা তখন জাইলিকে দোষ দিয়ে বলে, তুমি জিহানের পাশে দাঁড়ানোর জন্য আমাকে ফেলে দিয়েছ। এদিকে জিহানও কল্পনা করে জাইলি একদিন প্রপোজ করার প্র্যাকটিস করছিল। ওই সময় সে তার ফোন দিয়ে জাইলির কিউট ফটোটা তুলে নিয়েছিল এবং অনেক খুশি ছিল। এবং আমরা দেখি গ্রুপ ফটো তোলার দিন মেয়েটা যখন তাদের ভিতরে এসে দাঁড়িয়েছিল, এটা জিহানেরও ভালো লাগছিল না। তাই জিহান ইচ্ছা করে মেয়েটিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। এটার দ্বারা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তারা স্কুল লাইফ থেকে একে অপরকে চাইতো। তবে জিহান এমন প্রিটেন্ড করতো যেন সে জাইলিকে পছন্দই করতো না। পরের দিন সকালে জাইলি ভাবতে থাকে, আমার আর জিহানের ঝগড়ার কারণে আমার মায়ের রিলেশনের কোনো ইফেক্ট পড়বে নাকি। এজন্য সে জিহানের সাথে কথা বলার ডিসাইড করে। ওদিকে জিহানের রুমের ভিতরে জাইলির ব্রা বের করে বলে, এমন শক্ত ব্রা পরে, এজন্যই তো ব্রেস্ট পেইন হয়েছে। ওই সময় জাইলিও তার রুমে কথা বলতে আসে। জিহান জাইলিকে বলে, তুমি এমন শক্ত ব্রা পরা বন্ধ করো, এটার কারণে তোমার ব্রেস্ট পেন হয়েছে। মানে সে একদম নর্মালভাবে বলে দেয়। জাইলি তো লজ্জা পেয়ে ছোটে জিহানের কাছে থেকে ব্রাটা নিতে যায়। তবে জিহানের বোতামে ফেসে যায়। সেই টানাটানি শুরু করে দেয়। ওই সময় মিস্টার ডং মানে বাবা এসে ব্রা টানাটানি করতে দেখে অবাক হয়ে যায়। জেলি কথা ঘুরিয়ে ফেলে বলে, ওরে আমার ছোট ভাইয়া, এটা শুধুমাত্র একটা ব্রা, তুমি আর কখনো এটা চুরি করবা না, বুঝছো। বাইরে এসে জাইলি বাবাকে বলে, এই বয়সের ছেলেদের জন্য এসব কমন জিনিস। এই বয়সের ছেলেরা বিভিন্ন মেয়েদের আন্ডারগার্মেন্টস চুরি করে থাকে। আপনি জিয়ানকে বকা দিবেন না প্লিজ। জিয়ান এসে নিজেকে আর ভালো প্রমাণ করতে পারে না। তার বাবা তাকে মোটামুটিভাবে বকা দিয়ে দেয়। জেলি সুযোগ বোঝে ফেঁকে যায় এবং তার বান্ধবী জুইকে গিয়ে এসব কথা শেয়ার করে। বান্ধবী জুই বলে, তোমার প্রথম ভালোবাসার সাথে একই বাসায় ভাই বোন হয়ে কিভাবে থাকবা। জেলি বলে, ওকে তুমি প্রথম ভালোবাসা বলো না, ওকে দেখলেই আমার মিটার গরম হয়ে যায়। জুই সুযোগে চান্স নেওয়ার জন্য বলে, রাগ করো না, তুমি আমাকে ডিনারে ইনভাইট করো, আমি গিয়ে জিয়ানকে পটিয়ে নিব। জেলি বলে, আজ না, অন্য একদিন, তবে তুমি কাউকে বলো না, জিহান আমার প্রথম ভালোবাসা। জুই বলে, কখনো বলবো না। এরপর জুই রেডি হয়ে ব্লাইন্ডে যাচ্ছিল, তখনই তার পাশ কেটে একটা বাইক চলে যায়। এটাতে জুই রেগে যায়। তবে যখন বাইকার তার হেলমেট খুলে তাকে বলে, তুমি ঠিক আছো, তখন জুই প্রথম নজরে তাকে দেখে ভালোবেসে ফেলে। যাই হোক, এরপর স্প্রে মেশিনের পানি এসে জুইকে ভিজিয়ে দেয়। তখন এই ছেলেটা এসে সে জ্যাকেট খুলে জুইকে পরিয়ে দেয়। জুই ছেলেটিকে পটানোর জন্য বলে, ওই হ্যান্ডসাম, আইডিটা দাও না, তোমার জ্যাকেটটা ফিরিয়ে দিতে হবে এজন্য। তার সাথে অ্যাড হওয়ার পর জুইয়ের ব্লাইন্ডে যায় না, সে তার শপের দিকে চলে যায়। আর ছেলেটা দাঁড়িয়ে তার বন্ধুকে মেসেজ করে বলে, বন্ধু, আজ আমি একটা পরীকে দেখেছি। তার বন্ধু আর কেউ না, বরং জিহান। জিহান বলে, মেয়েটার ভিতর এমন কি দেখেছ যে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গিয়েছ। তবে ছেলেটা মানে জুন এখনও জুইয়ের ভাবনায় ডুবেছিল। জিয়ান বলে, আমি প্রথমে প্রেমের উপর বিশ্বাস করি না। জুন বলে, তুমি নিজেই এখনও প্রথম প্রেমে জাইলিকে ভুলতে পারোনি, আর আমার প্রথম প্রেমের ওপরে নজর দিচ্ছ। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি জিয়ান প্রথম যেদিন স্কুলে ভর্তি হয়েছিল তখন জাইলি এসে তাকে ওয়েলকাম করেছিল আর বলেছিল, তুমি আমার মায়ের বেস্ট ফ্রেন্ডের ছেলে, এজন্য আমার মা তোমাকে খেয়াল রাখতে বলেছে। এরপর জাইলি জিহানের সাথে বন্ধুত্ব করার বহু চেষ্টা করেছিল, তবে জিয়ান অ্যাটিটিউড দেখে মানা করে দিয়েছিল। একদিন জিয়ান দেখে জাইলির রুমে এখনও লাইট জ্বলছে না। তাহলে কি জাইলি এখনও স্কুল থেকে আসেনি? আসলে জাইলির বাসা তার বাসার সামনেই ছিল। জাইলির মা তখনও জাইলির বান্ধবীকে বলে, জাইলি কোথায়, এখনও সে বাসায় কেন আসেনি? বান্ধবী বলে, আমি তো জাইলিকে দেখিনি। এটা শুনতে জিহান স্কুলের দিকে ছুটতে থাকে। একটু দূরে গেলে দেখে জাইলি সাইকেল ঠেলতে ঠেলতে বাসার দিকে আসতেছে। জিহান বকা দিয়ে বলে, এত সময় কোথায় ছিলে? তোমার মা তোমার জন্য কত চিন্তা করছে। জাইলি বলে, আমার সাইকেলটা ভেঙে গিয়েছে, এজন্য হেঁটে এসেছি আর আমার পায়ে আঘাত লেগেছে। জিয়ান বলে, সাইকেলের পিছনে বসো, এবং সাইকেলের পিছনে তাকে বসিয়ে ঠেলতে ঠেলতে বাসার দিকে নিয়ে যায়। জাইলি বলে, ভিতরে আসো, মা তোমাকে ডিনারে ডাকতে বলেছিল। জিয়ান বলে, আমার ডিনার করা হয়ে গিয়েছে, তুমি ভিতরে যাও। মানে ছেলেটা তাকে অনেক কেয়ার করে।
তবে অ্যাটিটিউডও দেখায় কেন বুঝি না। জেলি রুমে গিয়ে লাইট অন করে। এটা দেখে জিয়ান স্মেল করে এবং পড়াতে মন দিতে পারে। বর্তমানে জুন বলে, তুমি কি জাইলিকে এখন থেকে বোন হিসেবে দেখবা নাকি? জিয়ান বলে, এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। এরপরে জিহান দেখে তার বাবার জাইলির মা মিলে একটা ফ্যামিলি গ্রুপ খুলছে। গ্রুপে ফ্যামিলির সবাইকে অ্যাড করেছে, সাথে ফাং নামের একটা ছেলেকেও। জিয়ান লেখে, এই ফাং নামের ছেলেটা কে? তখন জাইলির মা রিপ্লাই করে আর বলে, তোমার বোনের ফিউচার বয়ফ্রেন্ড। এটা শুনে জিহান তো খুবই জেলাস ফিল করতে থাকে। এরপর রাত্রে যখন সে বাসায় পৌঁছায় তখন রুমের ভেতরে বসে শুনতে পায় জাইলির মা তার বাবাকে বলে, ফাং নামের ছেলেটা আমার জাইলির জন্য পারফেক্ট। একটু পরে জাইলি ফাংয়ের সাথে বাসায় আসবে। এইসব শুনে আমাদের হিরো খুবই জেলাস ফিল করে, তাই সে জাইলির ব্রাটা পকেটের ভেতরে নিয়ে বাইরে চলে যায়। জাইলি ফাং নামের ওই ছেলেটাকে নিয়ে আসে। তখন ছেলেটার সামনে জিয়ান চলে যায় এবং জাইলির ব্রাটা দিয়ে বলে, তুমি তোমার ব্রাটা নিতে ভুলে গিয়েছ। সকালে ঘুম থেকে উঠে আমার রুমে ভুল করে রেখে এসেছ। ছেলেটার ভিতর তো সন্দেহ জমতে থাকে এবং মনে করে তারা দুজন রাত্রে ব্রা খুলে মিল্ক টি বানিয়ে খেয়েছে নাকি। আর জিয়ান তো মজা মেরে জাইলির ফিউচার বয়ফ্রেন্ডের ভিতর বান মেরে দিয়ে চলে যাচ্ছিল। জাইলি জিয়ানকে বলে, তুমি মানুষের সামনে আমার ব্রা নিয়ে চলে এসেছো কেন? জিয়ান বলে, ওটা ছেলে নাকি রোবট? তোমার চয়েস এত বাজে কেন? জাইলি বলে, চলো আজ তোমার বাবার সাথে সবকিছু বলবো। এটা বলে তাকে টেনে নিয়ে যায়। তবে ওখানে গিয়ে দেখে তাদের বাবা মার রোমান্টিক হয়ে নাগিন ডান্স করছে। এটা দেখে তারা দুজনে লজ্জা পেয়ে চলে যায়। তখন তাদের বাবা মা তাদের দেখে ডাক দেয় এবং বলে, আমরা 1 সপ্তাহের ভিতরে বিয়ে করব। তোমরা আমাদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে দিবে। কিন্তু পরে আবারও কথায় কথায় জাইলি এবং জিহানের ভিতরে ঝগড়া লেগে যায় এবং তারা দুজনে ওখানে থেকে চলে যায়। তখন তাদের মা বাবা ডিসাইড করে, এদের ঝগড়াঝাটি ঠিক না হওয়া পর্যন্ত আমরা বিয়ে করব না। এরপরে আমরা দেখি জাইলি তার বান্ধবী জুয়ের কাছে যায়। জুই বলে, কালকে জুন নামের যে ছেলেটার সাথে আমি অ্যাড হয়েছিলাম সেই ছেলেটা এখনও আমাকে মেসেজ দেয়নি। জাইলি বলে, তুমিও তো অ্যাড আছো, তুমি তাকে মেসেজ দাও। জুই বলে, আমি মেয়ে মানুষ, আমি কেন তাকে মেসেজ দিব? এটা রুলসের বাইরে। তখনই তার ফোনে জুনের মেসেজে চলে আসে। জুন স্টোরের বাইরে তার জন্য ওয়েট করছে। জুই জুনকে ভেতরে আসতে বলে। জুই ভেতরে এসে জেলিকে দেখে মনে মনে বলে, মেয়েটিকে চেনে চেনে লাগছে কেন? এরপর জুই জুনকে নিয়ে বাইরে চলে যায়। ওদিকে জিহান জাইলির রিপোর্ট নিয়ে ভয় ছিল যে তার ব্রেস্টের ক্যান্সার হয়েছে কিনা। এরপর সে বাসায় গিয়ে পুরোই হতাশ হয়ে যায়, কেননা যে ডিনারে তারা ফাংকে ইনভাইট করে নিয়ে এসেছে। মা বলে জাইলির সাথে ফাংকে খুবই মানিয়েছে, আর ছেলেটা কত ভদ্র এবং অনেক সাকসেসফুল। বাবা বলে, তোমরা দুজন আমাদের বিয়েতে ব্রাইট কাপল হবে। কিন্তু এসবই আমাদের হিরো খুবই জ্বলতে থাকে। জিয়ানের বাবা জিয়ানকে বলে, তুমি তোমার বোনকে এবার বলি করলে তোমার কিন্তু খবর আছে, মানে কাটা গায়ে নুনের সেটা। ওদিকে জুই সারাদিন জুনের সাথে ঘোরাঘুরি করে জুনকে বাসায় নিয়ে এসেছে। তারা দুজন একদিনে এতই ক্লোজ হয়ে গিয়েছে যে বাসায় এসে তারা দুজন শুরু করে দেয়, মানে পুরোই কারেন্টে লেগে গিয়েছিল দুজনের। একদিনে প্রেম এবং সেই দিনে ফাইনাল খেলা। ওদিকে আমাদের বেচারা হিরো সবাই খাবার খেয়ে ওঠার পর থালা বাসন পরিষ্কার করছে। বাবা মা ফাংকে বিদায় দেওয়ার সময় বলে, তুমি যখন খুশি তখনই নিজের বাড়ি মনে করে এইখানে চলে আসবে। এটা জিহানের কাছে মোটেও ভালো লাগে না। না শুধুই এটা না, ফাংকে খাবারও গুছিয়ে দিয়েছে বাসায় নিয়ে যাওয়ার জন্য। আরও জাইলিকে বলেছে ফাংকে এগিয়ে দিয়ে আসতে। এত কষ্ট জিহান কোথায় রাখবে, তাই সে তার বন্ধু জুনকে কল করে একটু আসতে বলে দুঃখের কথা শোনার জন্য। তবে জুন তো ফাইনাল খেলায় বিজি আছে, প্রচুর পরিশ্রম করে জামাকাপড় খুলে বসে আছে। ওদিকে জাইলি ফাংকে এগিয়ে দিয়ে বাসায় ফিরছিল। তবে পরে যাওয়ার সময় জিয়ান এসে তাকে ধরে ফেলে আর বলে, তুমি ওই রোবটের সাথে কিভাবে রিলেশন করবে? ওর ভিতর মনে হয় কোনো ফিলিংসই নেই। জাইলি বলে, ফাংকে আমি একটু টিফিন বক্সে কিছু খাবার দেওয়াতে সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আর তুমি কি সব কিছু ভুলে গিয়েছো? তোমার ভিতর কোনো ফিলিংস আছে? তুমি আমাকে নিয়ে কেন ভাবছ? তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি জাইলি স্কুলে থাকতে একদিন জিয়ানকে একটা শার্ট গিফট করেছিল, যেটার ভিতর তার এবং জিয়ানের নাম লেখা ছিল। অনেক জোর করার পর জিয়ান ওই শার্টটা নিয়েছিল। তবে জাইলি প্রপোজ করার পর তার প্রপোজ তো রিজেক্ট করে দিয়েছিল এবং শার্টটাও আরেকজনকে দিয়ে দিয়েছিল। এটা দেখে জাইলি খুবই কষ্ট পেয়েছিল। এরপর থেকে সে জিহানের সাথে সোজাভাবে কথা বলে না। বর্তমানে জিহান তাকে আটকাতে গেলে তার শার্ট ফেলে দেয়। তখন জাইলি রেগে তার জুতা খুলে জিয়ানকে তাড়িয়ে নিয়ে যায়।
এগুলো তাদের বাবা মা দেখে ফেলে এবং বলে এরা কবে বড় হবে। পরের দিন সকালে আমরা জুন আর জুইকে একসাথে দেখি। তারা দুজন অফিসিয়ালি ডেট করা শুরু করে দিয়েছে। জুই জুনের হাতে হাফ হার্ট বানিয়ে দিয়ে বলে, যত্ন করে রেখো। আমি তোমার হাতে হাফ হার্ট রেখে দিলাম। ওদিকে জিহানের কাছে জেলির রিপোর্ট চলে আসে। সে যেটার ভয় ছিল সেটাই হয়। জিহান জেলিকে হসপিটালে ডাকে আর বলে, তোমার ব্রেস্টে কিছু ক্যান্সার সেলস পাওয়া গিয়েছে। জেলি তো এটা শুনতেই অনেকটা ঘাবড়ে যায়। জিহান বলে, ভয় পাওয়ার কিছুই নেই, ছোট সার্জারির মাধ্যমে ওটা ঠিক করা সম্ভব। রাত্রে জেলি মন খারাপ করে বসেছিল, কারণ সে কখনো এমন সিচুয়েশনে পড়েনি। অপরদিকে জিহানও তাকে নিয়ে টেনশনে পড়ে যায়। ভাবতে থাকে জেলিকে চ্যাটে অ্যাড করতে হবে, তবে কী বাহানায় অ্যাড করব। তখন ওই জেলি তাকে অ্যাড করে মেসেজ পাঠায়, আমার সার্জারির ব্যাপারে মাকে যেন বলো না। জিহান বলে, তোমার কিছুদিন হসপিটালে থাকতে হবে, চিন্তা করার কিছুই নেই, ছোট সার্জারি, কিছুই হবে না, তুমি রিল্যাক্সে ঘুমাও। পরের দিন জাইলি উঠে সকাল সকাল ব্যাকপ্যাক করে নিয়ে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। তার মা ঘুম থেকে ওঠার আগেই সে বের হয়ে যায়। তবে তার মা তাকে দেখে ফেলে আর বলে, তুমি ফাংয়ের সাথে ডেটে যাচ্ছ নাকি? জাইলি সত্যিটা বলতেই যাবে, তখনই জিহান চলে আসার ফলে বলে, আন্টি জাইলি কোম্পানি থেকে বিজনেস ট্রিপে যাচ্ছে ফ্রেন্ডের সাথে। এটা বলে সে তাকে নিয়ে বাইরে চলে যায়। জেলি তাকে থ্যাঙ্কস দেয়। তবে বাইরে গিয়ে জিহান ফাংকে দেখে রেগে যায়, কারণ ফাং সার্জারির ব্যাপারে জানে এবং সে জাইলিকে নিতে এসেছে। জিহানের তো ইচ্ছা করে ফাংকে ধরে সরে ফেলতে, তবে জাইলি তো নিজেই ফাংয়ের কারে গিয়ে উঠে বসে। তারা দুজন চলে আসে। জিহান এসব দেখে অনেক কষ্ট পায়। এরপরে হসপিটালের সিন দেখি। ফাং বলে, আমিও তোমার সাথে হসপিটালে থাকবো, আমি কোম্পানি থেকে ছুটি নিয়ে এসেছি। তবে জাইলি তাকে মানা করতে থাকে। জিহান ভেতরে আসছিল, তবে তার সাথে ফাংকে দেখে আর আসে না। জাইলি যায় তাই করে, ফাংকে এখান থেকে পাঠিয়ে দেয়। রাত্রে জিহান জাইলিকে দেখতে আসে, তবে জাইলিকে রুমের ভেতরে না পেয়ে সে চিন্তায় পড়ে যায়। এরপরে সে তাকে চারিদিকে খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে ছাদের উপরে পেয়ে যায়। জিহান বলে, তুমি এখানে কি করছো? জাইলি বলে, আমি আগে কখনো হসপিটালাইজ হইনি, এজন্য আমার একা একা ভালো লাগছিল না। জিহান বলে, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। জাইলি বলে, অপারেশন করার সময় তুমি আমার ব্রেস্ট দেখলে তোমার কিছু হবে না, তুমি তোমার বয়ফ্রেন্ড না, তুমি আমার ফ্যামিলি মেম্বার। জিহান বলে, আমি একটা ডক্টর, আমার কাছে তোমার ব্রেস্ট শুধুমাত্র শরীরের একটা পার্ট। এই দেখো, আমি তোমার হাত ধরেছি, তোমার কি কিছু ফিলিং হচ্ছে? জাইলি হাত ছাড়িয়ে নেয় আর বলে, আমার বাবাকেও ডক্টর বলেছিল সার্জারির পর সব কিছু ঠিক হয়ে যাবে, তবে কিছুই ঠিক হয়েছিল না। বাবা তো পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল, আমারও এমন হবে তাই না? এটা বলে সে ইমোশনাল হয়ে যায়। জিয়ান তার নিজের হাতের নাম লিখে জেলির হাতে ট্রাম্প করে দিয়ে বলে, আমি কথা দিচ্ছি, আমি তোমার কিছুই হতে দিব না। এই কথাটা জেলির কাছে অনেক বেশি স্পেশাল লাগে এবং বলে, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করছো কেন? জিয়ানের মুখ ফসকে বের হয়ে যায়, কারণ তুমি শুধু আমার। পরে সে বলে, আমার মানে তুমি আমার ফ্যামিলি মেম্বার। পরের দিন সকালে বাবা জিহানের রুমে গিয়ে দেখে জিহান এত সকাল সকাল হসপিটালে চলে গিয়েছে। তবে আসলে তো সে সারা রাত হসপিটালে ছিল জালির কেয়ার রাখার জন্য। ওদিকে জিহানকে দেখি সে জালির জন্য বহু জিনিস কিনে নিয়ে আসে এবং বলে, কালকে তোমার সার্জারি, সকাল সকাল ঘুমিয়ে যাও। তখন তার রুমের আন্টিরা বলে, তোমার বয়ফ্রেন্ডে বদলে ফেলেছো নাকি? এই ডক্টর বয়ফ্রেন্ড আগের বয়ফ্রেন্ডের থেকে ভালো, চালিয়ে যাও। পরের দিন সকালে জিহান তাকে সার্জারির জন্য নিতে আসে এবং তাকে সক্স পরিয়ে দেয় যাতে ঠান্ডা না লাগে। এরপরে আমরা দেখি জেলির সার্জারি চলছে। জেলি ঘুমের ভেতরে স্কুল লাইফের কিছু স্বপ্ন দেখছিল, আর স্বপ্নের ভেতরে আমাদের হিরোকে দেখছিল। সার্জারি শেষ হলে জিয়ান তাকে ডেকে ওঠায়। জেলি বলে, কি হলো, এখনো সার্জারি শুরু করনি? জিয়ান বলে, শুরু তো দূরের কথা, সার্জারি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি তোমাকে বলেছিলাম না আমি তোমার কিছুই হতে দিব না। জেলি শকড হয়ে যায় এবং তার জখম দেখার জন্য হাত বাড়ায়। জিহান বলে, ওখানে এখন হাত দেওয়া যাবে না। এর পরের রাত্রে জাইলির মা জেলিকে ভিডিও কল করলে জেলি চিন্তায় পড়ে যায় ভিডিও কল করার জন্য, কারণ ভেতরে কল করলে তার মা বুঝে যাবে। তখন ওখানে জিহান আসে আর সব কিছু শুনে বলে, আমার সাথে আসো, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। এরপর জাইলি ছাদের উপরে নিয়ে যায়। জেলি তার মাকে কল করে বলে, আমি আমার ফ্রেন্ডের সাথে আছি। মা বলে, তবে কারোর কথা শুনছি না যে। তখন জিহান বিভিন্ন আওয়াজে বের করতে থাকে, কখনো ওয়েটার, কখনো বিভিন্ন ফ্রেন্ডদের। এরপর জিহান পিছন থেকে কাগজের আগুন লাগায়
আর জাইলি তার মাকে বলে, আমার বন্ধুদের সাথে এখানে বারবিকিউ খাইতে এসেছি। কল কাটার পর তারা দুজন প্রচণ্ড হাসতে থাকে। জিহান বলে, কখনো ভাবিনি তোমার সাথে আমার বন্ধুত্ব হয়ে যাবে। জাইলি হাত এগিয়ে দিয়ে বলে, চলো আমরা ঝগড়া বন্ধ করে আজ থেকে ভালো ফ্রেন্ড হয়ে যাই। জিহানও এটাতে রাজি হয়ে যায়। জাইলি তাকে খেপানোর জন্য বলে, একটা শর্ত আছে, তুমি আমার 3 মাসের ছোট, এজন্য আমি তোমাকে ছোট ভাই এবং তুমি আমাকে বড় আপু বলে ডাকবে। তবে জিহান তো এটা বলবেই না। এটা নিয়ে দুজনের ভিতর হাসাহাসি মজা শুরু হয়ে যায়। পরদিন সকালে জাইলি সক্স পরতে পারছিল না, তখন ওখানে জিহান আসে এবং নিজের হাতে ওটা পরিয়ে দেয়। এটা জাইলির কাছে অনেক বেশি স্পেশাল ফিল হয়। এরপরে জিহান জাইলিকে নিতে আসে, কারণ সেই হসপিটাল থেকে রিলিজ হয়ে গিয়েছে। তবে তখন ওখানে ওই রোবট ফাং এসে হাজির হয়, আর সে জাইলিকে নিয়ে যেতে চায়। জাইলিকে বাসায় নিয়ে যাওয়া নিয়ে দুজনের ভেতরে ঝগড়া লেগে যায়। তাই জাইলি বলে, আমি নিজেই চলে যাব। এটা বলে সে নিজে নিজেই চলে যায়। পরে আমরা ডিনারের সিন দেখি। আজ বাসায় চিকেন রান্না হয়েছে, তবে চিকেন তো জাইলির খাওয়া যাবে না, কারণ অপারেশন হয়েছে এজন্য। তবে সে মানা করতে পারে না, কারণ অপারেশনের কথা তো আর তার বাবা মা জানে না। তাই জিহান জাইলির কাছে থেকে চিকেনগুলো ছিনিয়ে নিয়ে খাইতে থাকে। বাবা বলে, তুমি এমন করছো কেন তোমার বোনের সাথে? জিহান বলে, আমি চাই না জাইলি আমাদের বাসায় ডিনার করুক। এটা বলে সে সুযোগে নিয়ে জাইলিকে চলে যেতে বলে, চোখের ইশারা করে। তাই জাইলি বলে, আমি তোমার বাসার খাবার খাবো না। এটা বলে সে রাগ দেখানোর নাটক করে এখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখি দের ব্যাটারি ফাং জাইলির সাথে শপের ভিতরে দেখা করে আর বলে, আমি তোমার সাথে অফিসিয়ালি রিলেশন শুরু করতে চাই। হঠাৎ ফাংয়ের মুখ থেকে রিলেশনের কথা শুনে জাইলি শকড হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। ওদিকে জিহান বসে ভাবতে থাকে, ওই রোবট ফাং আমাদের দুজনের ভেতরে এসে সবকিছু ডিস্টার্ব করে দিয়েছে। ওই সময় বাবা মা দুজন বসে খুশিতে তাদের বিয়ের কার্ডের নাম লিখছিল। মা বলে, আমাদের বিয়ের সাথে সাথে আমরা ফাং এবং জাইলির বিয়ে করিয়ে দিলে কেমন হবে? বাবা বলে, এখনও তো ফাং আর জাইলি রিলেশনে আছে, তাহলে হঠাৎ কিভাবে বিয়ে হবে? মা বলে, আজকে ফাং জাইলিকে অফিসিয়ালি বিয়ের জন্য প্রপোজ করতে গিয়েছে। এসব জিহান শুনে মনে মনে বলে, আমি আজ শেষ। দের ব্যাটারি ফাং আমার গার্লফ্রেন্ডকে ছিনিয়ে নিবে। এটা ভেবে সে জাইলির দিকে ছুটতে থাকে তাকে প্রপোজ করার জন্য। যখন সে জাইলির দিকে যাচ্ছিল তখন তার স্কুল লাইফের কথা মনে পড়ে। সে জাইলির প্রপোজ অ্যাকসেপ্ট করতে দেরি করে ফেলে, অনেকে বড় ভুল করেছিল। বর্তমানে জিহান জুইকে কল করে আর বলে জাইলি কোথায় আছে। জুই জাইলির অ্যাড্রেসটা দিয়ে দেয়। এরপরে জিহান ছুটতে ছুটতে ওখানে পৌঁছে যায়, তবে অলরেডি তার লেট হয়ে গিয়েছে। সে জাইলি আর ফাংকে জড়িয়ে ধরতে দেখে ফেলে এবং বুঝতে পারে জাইলি ফাংয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে। এরপর সে আকাশ পরিমাণ কষ্ট নিয়ে ওখান থেকে ফিরে যাচ্ছিল। তখন জাইলি পিছন থেকে এসে বলে, আমাকে একটু কোম্পানিতে পৌঁছে দিবে? জিহান বলে, আমার হসপিটালে যেতে লেট হয়ে গিয়েছে, তুমি কোনো গাড়িতে উঠে চলে যাও। জাইলি বুঝতে পারে না জিহান হঠাৎ তার সাথে এমন কেন করছে। ওদিকে আমরা জুই আর জনকে দেখি। জন তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার রেস্টুরেন্টে নিয়ে আসে। এরপর সে নিজের হাতে জুইয়ের জন্য কফি রেডি করে। পরে যখন জুই কেক কেটে খেতে যায় তখন তার গালে কিছু একটা পড়লে বের করে ফেলে। এটা তো রিং, এটাই তো সারপ্রাইজে ছিল। জন জুইকে বিয়ের প্রপোজাল করে দেয়, তবে কেন জানি না জুই তার বিয়ের প্রপোজাল রিজেক্ট করে দেয়। এ বলে, আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করেছি, তবে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এটা বলে সে চলে যায়। জন খুবই আপসেট হয়ে যায় এবং বুঝতে পারে না জুই তার সাথে এমনটা কেন করলো। এরপর রাত্রে যখন জিহান হসপিটাল থেকে বাসায় আসে তখন জাইলি তাকে দেখে তার সাথে কথা বলার চেষ্টা করে, তবে জিহান বলে, আমি এখন ক্লান্ত আছি, পরে কথা বলবো। এরপরও জাইলি বলে, মাত্র 2 মিনিট কথা বলবো, এখন বাবা মা বাসায় নেই। এই সুযোগে আমার স্তনের সার্জারির বড় দাগে পড়ে গিয়েছে, ওটা আমি কিভাবে রিমুভ করব? জিহান দরজা বন্ধ করে দেয়, কারণ বাবা মা চলে এসেছে। এটাতে তারা দুজন কিছু সময়ের জন্য অনেকটা ক্লোজে চলে আসে। জিহান বলে, একটা ক্রিমের মাধ্যমে তুমি ওটা রিমুভ করতে পারবে। জাইলি বলে, তুমি কাল পর্যন্ত আমার সাথে ভালোভাবে কথা বলেছ, তবে আজ এমন করে কথা কেন বলছো যেন তুমি আমাকে চেনোই না। জিহান বলে, তোমার সাথে আমার রিলেশন শুধুমাত্র পেশেন্ট আর ডক্টরের। আমি আমার প্রত্যেকটা পেশেন্টকে এমনভাবেই ট্রিট করি। জাইলির এটা শুনে অনেক খারাপ লাগে, তাই বলে, আমার ভুল ছিল, আমি তোমার সাথে রিলেশন করার ট্রাই করেছি। এটা বলে সে চলে যায়।
জিয়ান তার পিছু পিছু যায় আর বলে, তুমি একটু আগে কোন রিলেশন করার কথা বললে? জেলি বলে, এটা তোমার শুনতে হবে না। এটা বলে সে রুমের ভেতরে চলে যায় আর রেগে মেগে বলতে থাকে, শালা কুত্তা একটুও বদলায়নি, ওর সাথে আমার বন্ধুত্ব করাই ঠিক হয়নি। মানে দুজন দুজনকে ভালোবাসে, তবে ভুল বোঝাবুঝির কারণে তারা এক হতে পারছে না। পরের দিন সকালে উঠে জেলি জানতে পারে জিহান সকাল সকাল উঠে ব্যাগ ব্যাগ করে কোথাও চলে গিয়েছে। আর বাবা বলে, জিহান যাওয়ার আগে তোমার এই মলমটা দিয়ে গিয়েছে, তুমি নাকি আঘাত পেয়েছিলে এজন্য। মলম দেখে জাইলি বুঝতে পারে এটা জিহান তার ব্রেস্টের দাগ দূর করার জন্য কিনে দিয়েছে। এরপর জাইলি দেখে তার মা দের ব্যাটারির সাথে ফোনে কথা বলছে, তাই বলে, মা তুমি আর ফাংয়ের সাথে কথা বলো না, ফাংয়ের প্রপোজাল আমি রিজেক্ট করে দিয়েছি। এটাতে তার মা বকা দেয় না, বরং জাইলির ডিসিশন সাপোর্ট করে। ওদিকে আমরা জিহানকে দেখি সে কিছুদিন রিল্যাক্স করার জন্য জাইলির পুরনো গ্রামে বাড়িতে গিয়েছে, ওখানে থাকবে বলে। একটা আঙ্কেল তাকে এগিয়ে দিয়ে যায়। জিহান যে এখানে আছে এটা বাসার কেউই জানে না। এরপরে জিহান কিউট একটা ডগে পেয়ে ওখান থেকে নিয়ে যায়। ওদিকে জাইলি জব ছেড়ে দিয়েছে, তাই তার মা বলে, তুমি কিছুদিন গ্রামের ভিতরে গিয়ে রিল্যাক্স করে আসো। তার মায়ের কথা শুনে সে রিল্যাক্স করার জন্য গ্রামের বাড়িতে চলে আসে এবং তার সাথে ওই আঙ্কেলের দেখা হয়ে যায় যে জিহানকে লিফট দিয়েছিল। আঙ্কেল জাইলিকেও লিফট দিয়ে বাসায় নিয়ে যায়। ওইদিকে জিহানও জাইলির বাসায় গিয়ে উঠেছে। সে ডগে গিয়ে ভিতরে রেখে ফ্রেশ হতে যায়। জিহান এখানে এজন্য এসেছে যাতে সে এখানে একা থেকে জাইলিকে মন থেকে বলতে পারে, তবে সে জানে না যে সে যাকে বলতে এখানে এসেছে সে এদিকে আসছে। এদিকে জিহান তার এক বন্ধুর সাথে দেখা করতে চলে যায়। ওই সময় জাইলি বাসায় পৌঁছায় আর বাসায় একটা ফল রাখা দেখে ভাবতে থাকে, এখানে কেউ থাকে নাকি। এরপর সে ব্রাশ করতে গিয়ে দেখে ওখানে কারোর ব্রাশ রাখা আছে, তার ব্রাশ ছিল না, এজন্য বাইরে যায় নতুন ব্রাশ কিনতে। ওই সময় আবার জিহান বাসায় চলে আসে আর বলে, লাইটন কে করলো, এবং এখানে আমি একটা ফল রেখে গিয়েছিলাম, দুইটা কিভাবে হলো। যাই হোক, এরপর সে ব্রাশ করে বেডরুমে ঘুমাতে চলে যায়। রুমের লাইটও নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য সে অন্ধকারেই ঘুমিয়ে পড়ে। এরপর জাইলি ব্রাশ নিয়ে বাসে চলে আসে আর ব্রাশ করে সেও রুমের ভেতরে ঘুমাতে চলে যায়। রুমের লাইটই খারাপ ছিল, সে কোনো কিছু না দেখেই ওই বেডে ঘুমিয়ে যায় যে বেডে জিহান ঘুমিয়েছিল। সকাল হলে দুজনের ফোনে একই অ্যালার্ম বাজতে শুরু করে। জাইলি অ্যালার্ম বন্ধ করার পর আরও শুনতে পায় অ্যালার্ম বন্ধ হয়নি। তখন তারা দুজন একে অপরের মুখের দিকে ঘুরিয়ে দেখে পুরোই শক্ট হয়ে যায় আর দুজনেই বলতে থাকে, তুমি এখানে কখন এসেছিলে? জিহান বলে, আমি যখন ঘুমিয়েছিলাম তখন তো তুমি ছিলে না, এর মানে তুমি পরে এসে আমার সাথে ঘুমিয়েছ। আর এমন করছো কেন? মনে হচ্ছে তোমার শরীরে কোনো জামা নেই। জাইলি বলে, আমার জামা পরে আছে, তবে জামার তলে আন্ডার কভার নেই, এজন্য লজ্জা পাচ্ছি। তুমি জলদি বাইরে যাও। জিহান বলে, সব তো দেখেছি, তাহলে এমন রিয়াক্ট করছো কেন? এটা বলতে বলতে সে বাইরে চলে যায়। ওদিকে বাবা মা বলতে থাকে, ওরা দুজন মুড ফ্রেশ করতে গিয়েছে, ওখান থেকে ফিরলে দেখো ওরা আর ঝগড়া করবে না। বাবা বলে, জাইলি তো পুরনো বাড়িতে গিয়েছে, তবে জিহান কোথায় গিয়েছে জানি না। তখন জাইলি মাকে কল করে বলে, জিহান এই ঘরে এসে উঠেছে, তুমি আমাকে আগে বলনি কেন? মা বলে, জিহান তো ওখানে গিয়েছে, এটা আমি জানি না। এরপরে জিহানও তার বাবাকে একই প্রশ্ন করে। বাবা বলে, তুমি পুরনো বাড়ি গিয়েছো? এটা তো আমি জানি না। যাই হোক, তুমি যেন তোমার বোনের সাথে ঝগড়া করো না। এরপরে জিহানের মোড় খুবই ভালো হয়ে যায়, কি জন্য জানি না। সে জাইলিকে ডেকে ব্রেকফাস্ট করতে দেয়। জাইলি বলে, হঠাৎ তুমি এত ভালো হয়ে গিয়েছো কিভাবে? তবে জিহান কিছুই বলে না। এরপরে জিহান গ্রামের একটা হসপিটালে যাচ্ছিল রোগী দেখতে। ওই সময় দেখে জুয়ো গ্রামে আসছে এবং সে বলছে, গ্রামের রাস্তা এমন, চলা খুবই মুশকিল। এরপর সে এখানে জিহান আর জাইলিকে দেখে অবাক হওয়ার সাথে সাথে খুশি হয়। জিহান বলে, তাহলে তোমরা দুজন থাকো, আমি হসপিটাল থেকে আসছি। জিহান চলে গেলে জয়ী জাইলিকে বলে, কে রে, এখানে দুজন একসাথে একই ঘরের ভেতরে কে কি করছো? কিন্তু জাইলি বলে, কিছুই না। জুই বলে, আমি বুঝতে পেরেছি, থাক আর বলতে হবে না। ওদিকে জিহান জব্বর খুশি ছিল, কারণ সে যখন জাইলির মাকে কল করেছিল তখন জাইলির মা বলেছিল জাইলির জব চলে গিয়েছে এবং ফাংয়ের প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে। এই জন্য সে মাইন্ড ফ্রেশ করতে কিছুদিন ওখানে গিয়েছে। জাইলি যে ফাংকে রিজেক্ট করে দিয়েছে এটা শোনার পরে জিহানের মনে লাড্ডু ফুটতে থাকে। এরপর দেখে জাইলি আর জয়ী পুকুর পাড়ে বসেছিল। তখনই পিছন থেকে ইঞ্জিনিয়ার জোন মানে জোনার জয়ী খোঁজ নিয়ে চলে এসেছে তাকে মানাতে। জয়ী তো তাকে ভেতরে আনতে চায় না, তবে জাইলি তাকে ভেতরে নিয়ে আসে। জাইলি বলে, তুমি আমাকে কিভাবে চেনো?
জুন বলে আমার বন্ধু জিহান তো তোমার ফটো বুক পকেটে করে নিয়ে ঘরে, এজন্য আমি তোমাকে চিনি। তখন ওপর থেকে জুই সেজেগুজে নিচে চলে আসে। কোথায় কোথায় জুই আর জুনের ভেতরে ঝগড়া লাগতে শুরু করে। ওই সময় জিহানও বাসায় চলে আসে আর এসে দেখে মিটিং চলছে। জুই জুনকে বলে চলো আমরা রিলেশনে যাই। জুই বলে না, আমি রিলেশন করব না, রিলেশন ভালো জিনিস না। আমার বান্ধবী জিহানকে ভালোবেসে তাকে পেয়েছে। জুন বলে তবে জিহান এখনো পর্যন্ত তার প্রথম ভালোবাসা বলতে পারেনি। জেলিকে এখনও সে অনেক ভালোবাসে। তাদের দুজনের গোপন তথ্য ফাঁস করে দিয়েছে। এজন্য জাইলি বলে তোমাদের ঝগড়ার ভিতর আমাদের টানছো কেন? এরপর দেখি জিহান সবকিছু প্যাক করে নিচ্ছিল। জাইলি এসে বলে তুমি কোথায় যাচ্ছ? ওদের কোথায় রাগ করে চলে যাচ্ছ নাকি? জিহান বলে আরে না, আমি শুধুমাত্র রুম পরিবর্তন করছি, আমি পাশের রুমে যাচ্ছি। এরপর জিহান জাইলিকে বাইরে নিয়ে যায় প্রপোজ করার জন্য। তবে সে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কথা বলতে থাকে। তাকে প্রপোজ করার মতো সুযোগ পায় না, মানে সাহসও পায় না। জিহান বলে তুমি তো ফাংয়ের প্রপোজাল একসেপ্ট করনি, তাহলে সে তোমাকে জড়িয়ে ধরেছিল কেন? জাইলি বলে আমি ফাংকে রিজেক্ট করলে ফাং আমার ডিসিশনে সাপোর্ট করেছিল এবং সে বলেছিল আমরা দুজন বন্ধু হয়ে থাকব, তাই বন্ধুত্বের খাতিরে সে আমাকে হাক করেছিল। সব কিছু ক্লিয়ার হওয়ার পর জিহান অনেক খুশি হয়ে যায়। এরপরে তারা দুজন রান্না করছিল। তো ওই সময় জালির কাছে জুয়ের মেসেজ আসে। জিহান তাদেরকে ভেতর থেকে আনতে যায়, কারণ সে মনে করে তারা দুজন ভেতরে ঝগড়া লাগাইছে। তবে জাইলি জিহানকে আটকায় আর বলে তারা ঝগড়া লাগায়নি, অন্য কিছু লাগিয়েছে, মানে ভেতরে ছটফট করে আর বলে জিহান আমার সাথে আবারও ভালো বিহেভ কেন করছে, আসলে সে কি চায়। পরের দিন সকালে উঠে জাইলি দেখে জিহান তার কাপড় রোদ্রে শুকাতে দিচ্ছে। জাইলি ছুটে গিয়ে জিহানের হাত থেকে কাপড় কেড়ে নেয়, কারণ কাপড়ের ভেতরে জাইলির উপরের এবং নিচের আন্ডারওয়্যার ছিল। জিহান বলে লুকানোর কি আছে, সব মেয়েরা তো তোলে আন্ডারওয়্যার পরে। জাইলি বলে তুমি বোঝো নাকি, তাও আবার না বোঝার ভান ধরো। এরপরে জিহান বলে আমার আসতে একটু লেট হবে, আজ আমি হসপিটালের কিছু কাজের জন্য যাচ্ছি। জিহান চলে যাওয়ার পর দুই বান্ধবী প্ল্যান করে আজ তারা স্কুলের রিউনিয়ন পার্টিতে যাবে। ওখানে তাদের ক্লাস ফ্রেন্ডরাও আসবে। এজন্য দুই বান্ধবী মিলে বসে মেকআপ আর সাজুগুজু করতে থাকে। একটু পরে তারা সেই লুক আর ভাব নিয়ে বাসা থেকে বের হয়। জুন তাদের দুজনকে এমন লুকে দেখে পুরোই টাস্কে খেয়ে যায়। বলে আমি অনেক কিছু কিনে এনেছি আর রান্না করব, তোমরা কোথায় যাচ্ছ? জুই বলে আমার ভাগের খাবার তুমি খেয়ে নিও। এটা বলে সে চলে যায়। এরপরে তারা পার্টিতে পৌঁছায় আর যে দেখে সবাই হাজব্যান্ড আর বেবিদের নিয়ে এসেছে, মানে স্কুল লাইফের সবারই বিয়ে হয়ে গিয়েছে, তারা দুই বান্ধবী ব্যতীত। ওই সময় পার্টিতে এক ফ্রেন্ড তাদের দুজনকে বারবার ড্রিঙ্কস করতে বলে। জাইলি সম্মান করতে এক বোতল ড্রিঙ্কস মেরে দেয়। এরপরে এক বদমাইশ বন্ধু জুইকে ড্রিঙ্কস করতে জোর করে। জুই অ্যালার্জির কারণে ড্রিঙ্কস করে না। এরপরে মোটু তাকে জোর করতে থাকে। জাইলি বলে তাহলে আমার সাথে কম্পিটিশন করো, দেখে কে বেশি খেতে পারে। এরপর ড্রিঙ্কস কম্পিটিশন শুরু হয়ে যায়। ওদিকে জিহান বাসায় আসে আর জুনকে বাসায় দেখে বলে তোমাকে কে জুই মারছে? জুন বলে না রে ভাই, মারেনি, আমি এত ভালো রান্না করেছি তবে খাবার মতো কেউ নেই। জিহান বলে কেন, ওরা দুজন কোথায় গিয়েছে? বলে এটা আমার শুনতে মনে নেই, ওরা দুজন সেজেগুজে বাইরে গিয়েছে। ওদিকে কম্পিটিশনে জাইলি জিতে যায় আর মোট্টু টাল্লু হয়ে যায়। মোটু হেরে বলে জিহান নাকি মেয়েদের গোপন অঙ্গের ডক্টর হয়েছে, মেয়েদের গোপন অঙ্গ দেখার জন্য স্কুলে থাকতে বোঝাই যেত না, সে এত বড় ফাজিল। জিহানের কথা শুনে জেলি খুবই রেগে যায় আর বলে জিহানের নামে খারাপ কথা বললে আমি কিন্তু মেরে ফেলবো। এরপরে জেলি মোটুর চুল ধরে টান দিলে টাকলা বের হয়ে যায় আর মোটু সবার সামনে অপমানিত হয়ে যায়। ওদিকে জিহানের কাছে কেউ ভিডিও করে পাঠিয়ে দেয় যে জেলি বলেছে আমার জিহানের নামে কিছু বললে আমি তাকে মেরে ফেলবো। এই ভিডিওটা দেখতেই জিহান ওই পার্টির দিকে ছুটতে থাকে। জিহান যে দেখে জেলি ওই মোটার গলা ধরে ঝুলে আছে আর বলছে এখন ওই জিহানকে সরি বলতে হবে। এসবের ভিতরে জেলির ধাক্কা লেগে যায়। যখনই সে পড়ে যাবে তখনই ওখানে জিহান এসে তাকে ধরে ফেলে। জেলি বলে আমি তোমার স্কুল লাইফে সবার সামনে প্রপোজ করেছিলাম, তুমি রিজেক্ট করে দিয়েছিলে, সেটা নিয়ে এখনও সবাই আমাকে ঠাট্টা করে। জিহান বলে আমি তোমার সাথে আছি, কেউ আর তোমাকে ঠাট্টা করতে পারবে না। এটা বলে জিহান তাকে নিয়ে যায়। যে বলে ফাইনালি ওরা দুজন এক হয়ে গেল। তখনই পেছন থেকে জুন এসে তাকে জ্যাকেট দিয়ে কাভার করে। সবাই বলে এই ছেলেটা তো স্কুলে আমাদের সাথে পড়তো না, তবে এটা কে? জুন তখন বলে আমি জুয়ের বয়ফ্রেন্ড,
ওদিকে জাইলি কারে বসে অনেক পাগলামি করতে থাকে, কারণ সে অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। জিয়ানের কাছে এসব কিছু অনেক বেশি ভালো লাগে। জাইলি বলে, তোমার জন্য একটা গিফট আছে। এটা বলে সে জিহানের সামনে একটা জোনাকি পোকা ছেড়ে দেয়। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় স্কুল লাইফে জিয়ান আর জাইলি রাত্রে বাসায় যাচ্ছিল। হঠাৎ পেছু মারলে জিয়ান জাইলিকে পায় না। সে খুবই ভয় পেয়ে যায়। একটু পর জাইলির সামনে থেকে এসে বলে, তোমার জন্য একটা গিফট আছে। এটা বলে তার হাতে একটা জোনাকি পোকা দেয়। এটা দেখে জিহান অনেক খুশি হয়ে যায়। বর্তমানে জিহান এসব ভেবে জাইলির প্রতি অ্যাট্রাক্ট হতে থাকে এবং তাকে কিস করতে যায়। ওই সময় জাইলি কার থেকে বের হয়ে জোনাকি পোকাদের সাথে খেলা করতে থাকে আর জিহান থেকে এক নজরে মন ভরে দেখতে থাকে এবং বলে, জাইলি স্কুল লাইফের মতো আছে, একটুও বদলায়নি। জাইলি বলে, তুমি আমার কাছে একটা জোনাকি পোকার মতো, আর আমি জোনাকি পোকা অনেক বেশি লাইক করি। এটা বলে জাইলি জিহানকে কিস করে দেয়। পুরো এই রোমান্টিক একটা সিন ক্রিয়েট হয়ে যায়। জিয়ান যা করতে পারেনি জাইলি সেটা করে দেখালো। ওদিকে জুন জুইকে বাইকে করে বাসায় আনছিল, তবে সুন্দর একটা জায়গা দেখে বাইক থামায়। জুই বলে, আমি তোমাকে সত্যিটা বলতে চেয়েছিলাম না, তবে বলে দিয়েছি, আমি তোমাকে ভালোবাসি। আজ আমি যদি তোমাকে হারাই তাহলে আমি আমার রিয়েল লাইফকে হারিয়ে ফেলবো। জুন বলে, আমি কথা দিলাম আমি তোমাকে কখনো কষ্ট দিব না। এটা বলে জুইকে কিস করে দেয়। ওদিকে জিয়ান জাইলিকে কোলে তুলে রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয়। এরপর যখন সে চলে যাচ্ছিল তখন জাইলি বলে, মা আমি পানি খাবো। জিয়ান তার জন্য পানি আনতে চলে যায়। জুই তখন উকি মেরে বলে, জাইলি এখন কেমন আছে? জিয়ান বলে, ভালো আছে, তবে জুন কোথায় দেখছি না তো। জুই তখন উকি মেরে বলে, বন্ধু আমি এখানে আছি। এরপরে জিয়ান পানি নিয়ে রুমে গেলে দেখে জাইলি শার্ট পরার চেষ্টা করছে, তবে পারছে না। জিয়ান থেকে ওই শার্টটা পরিয়ে দেয়। জাইলি জিহানের মা মনে করে, মা বলে ডাকতে থাকে আর জিহান স্মাইল করতে থাকে। এরপরে জাইলিকে ঘুমিয়ে দিয়ে বলে, এখনই ঘুমিয়ে পড়ো। জাইলি ঘুমিয়ে যায়। সকালে জাইলি ঘুম থেকে ওঠে, তবে তার কিছুই মনে ছিল না। তখনই সে জুই আর জুনকে দেখে ভয় পেয়ে যায়। ব্রেকফাস্টের সময় জাইলি জুইকে বলে, কালকে রাত্রে আমি কিভাবে বাসায় এসেছিলাম। জুই ইশারা করে বলে, আমি না, জিয়ান তোমাকে নিয়ে এসেছিল। এটা শুনে জাইলি তো অবাক হয়ে যায় এবং মনে মনে বলতে থাকে, আমি তো কোনো উল্টোপাল্টা কিছু করিনি। এরপরে জিহান জাইলিকে স্কুলে ঘুরতে নিয়ে যায় পুরনো মেমোরি তাজা করার জন্য। তখন ওই জাইলি তার আন্টিকে দেখে ভাগতে থাকে। ভাগতে ভাগতে সে পড়ে যাচ্ছিল। ওই সময় জিহান এসে তাকে ধরে ফেলে এবং সুযোগ পেয়ে জিহান জাইলিকে কিস করে দেয়। জাইলি তো পরেই অবাক হয়ে যায়। পেছন থেকে আন্টি সেটা দেখে ফেলে এবং জাইলি ভয় পেয়ে জিহানকে ধাক্কা মেরে দেয় আর জিহান পুকুরে গিয়ে ল্যান্ড করে। এর পরের সিনে দেখি জিহান রাত্রে জাইলির রুমে আসে এবং তার বেডে চলে যায়। এরপরে জিয়ান জাইলিকে কিস করে দেয় আর জাইলিও তাকে কিস করতে থাকে। তখন জাইলির ঘুম ভেঙে যায় আর আমরা বুঝতে পারি এটা শুধুমাত্র তার একটা স্বপ্ন। সকালে জিয়ান নিচে আসে গোসল দিতে। জাইলি বলে, উপরে ওয়াশরুম আছে, তুমি নিচে আসো কেন? জিয়ান তখন সাহস করে আই লাভ ইউ বলে দেয়। জাইলি এটা শুনে প্রায় শকড হয়ে যায় এবং বলে, আমি কিছু শুনিনি। এটা বলে সে রুমের ভেতরে চলে যায়। সারা রাত তার ঘুম আসে না। সব ভাবতে ভাবতে সকাল হলে সে সব কিছু প্যাক করে নিয়ে জুইকে বলে, আমি বাসায় চলে যাচ্ছি, তুমি গেলে সব কিছু গুছিয়ে নাও। জুই বলে, আমাদের এখনো বহু খেলা বাকি, এর ভিতরে তুমি চলে যাবে? এরপর জাইলি বাসায় গিয়ে তার মাকে পেছন থেকে জড়িয়ে ধরে সারপ্রাইজ দেয়। পরে জাইলি যখন কিচেনে কাজ করছিল তখন জিহান আসে এবং জাইলিকে কাজে হেল্প করে। জাইলি গ্রাম থেকে চলে আসার সাথে সাথে জিহানও চলে এসেছিল। জাইলি তাকে শিক্ষা দেওয়ার জন্য বলে, তোমার হাত দুইটা দাও তো। জিহান হাত দিলে নিজের গলায় নিজে চেপে ধরে চিল্লায় এবং বলে, আঙ্কেল জিহান আমাকে মারছে। আঙ্কেল এসে জিহানকে মারার জন্য তাড়িয়ে নিয়ে যায়। এরপরে আঙ্কেল জাইলিকে ডাকে এবং তাকে একটা সিলিকনের আরশোলা দিয়ে বলে। জিহান আরশোলা দেখেই অনেক ভয় পায়। আমি আর তোমার মা কিছুদিনের জন্য ঘুরতে যাচ্ছি। জিহান তোমাকে বিরক্ত করলে এই আরশোলা দেখালে ও তোমার ধারের কাছেও আসবে না। পরে জাইলি ওই আরশোলা রাখতে জিহানের রুমে যায় এবং ওখানে গিয়ে সে পুরনো একটা ডায়েরি পায়। ডায়েরিতে স্কুল লাইফ থেকে জিহান থেকে কতটা ভালোবেসে এসেছে সব কিছু লেখা ছিল। এটা থেকে জাইলি ইমোশনাল হয়ে কান্না করে দেয়। এরপর জুই থেকে কল করে বলে জিহান অ্যাক্সিডেন্ট করেছে। এটা শুনে জাইলি তার কাছে ছুটে যায় এবং বলে, নিজের খেয়াল রাখতে পারো না? এরপর থেকে বাসায় নিয়ে আসে। জিহান বলে, প্রচণ্ড মাথা ব্যথা করছে। এটা বলে জাইলির কাঁধে মাথা রাখতে যায়। জিহানের কথা শুনে আমরা বুঝতে পারি সে অ্যাক্সিডেন্টের নাটক করছে। জাইলি বলে, দেখি ব্যান্ডেজ খোলো তো।
জিহান বলে, ওরে বাবা অনেক ব্যথা। এটা বলে সে তার কোলে শুয়ে পড়ে। জাইলি বুঝতে পারে, তবে তাকে কিছুই বলে না। এরপরে জাইলি বলে, জিহান তুমি আমাকে যেদিন প্রপোজ করেছিলে ওই দিন আমি ঠিকমতো ঘুমাতেও পারিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, তবে 8 বছর ধরে আমাকে দূরে রাখছো কেন? এটা বলে সে চলে যাচ্ছিল। তবে জিহান তাকে জড়িয়ে ধরে বারবার সরি বলে। জালিও তাকে মাফ করে দেয়। এরপরে তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে মনের শূন্যতা দূর করে। পরে তারা যখন আরও শূন্যতা দূর করতে কিস করতে যায় তখনই হঠাৎ বাবা বাসায় চলে আসে তার আইডি কার্ডটা নিতে। জিহান জাইলিকে লুকিয়ে দেয়। এরপরে বাবা আইডি কার্ডটা নিয়ে এখান থেকে চলে যায়। এরপর দেখি জাইলি আর জিহান বসে টিভি দেখছিল। জাইলি বলে, আমি চলে যাচ্ছি, তুমি ঘুমাও। জিহান বলে, তোমাকে খুবই মিস করব, একটু থাকো না। জাইলি বলে, তোমার বাসা আমার বাসার সামনে, মিস করার কি আছে, সকালেই তো দেখা হবে। এটা বলে সে তাকে একটা কিস করে চলে যায়। এরপরে জাইলি বাসায় এসে গোসল দিয়ে বের হয়ে দেখে জিহান তার রুমে শুয়ে আছে। জিহান বলে, দেখেছ আমার বাসায় যদি গুন্ডা এসে শুয়ে থাকতো, তুমি এই বাসায় সেফ না, আমি সোফায় ঘুমাই প্লিজ। জাইলি বলে, না আগে বাসায় যাও। এটা বলে তাকে তাড়িয়ে দেয়। জিহান বলে, তাহলে একটা কিস করো। জাইলি ছোট্ট করে একটা কিস করে। জিহান বলে, এটা কিস করা নাকি ঠোকা মারা? এইভাবে কিস করতে হয় দেখো। তাকে কিস করতে করতে কোলে করে রুমে নিয়ে আসে এবং বলে, একদিন তো একসাথে থাকতেই হবে। জাইলিরও হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছে, সে আর মানা করে না। আমরা দেখি জাইলি আর জিয়ানের কাপড় খুলে নিচে পড়তে থাকে, মানে তারা দুজন ফার্স্ট নাইট করতে চলেছে। পরের দিন সকালে দুজনের ঘুম ভাঙলে বাসি পেটে তারা কিস করতে থাকে। তখনই তারা শুনতে পায় মা এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে। তারা দুজনেই শকড হয়ে যায়, কারণ তারা কল্পনা করতে পারেনি তাদের বাবা মা এত তাড়াতাড়ি চলে আসবে। এরপরে মা যখন রুমের দিকে আসে তখন জাইলি জিয়ানকে এক লাথি মেরে খাটের ওপাশে ফেলে দেয় এবং মায়ের সামনে এমন প্রিটেন্ড করে যেন সে এখনই ঘুম থেকে উঠল। মাকে এইখান থেকে সরানোর জন্য বলে, মা পেটের ভিতরে জ্বলছে, কিছু রান্না করে দাও তো। এটা বলে সে মাকে এখান থেকে নিয়ে যায়। পরে জাইলি ফিরে এসে জিয়ানকে সরি বলে লাথি মেরে ফেলে দেওয়ার জন্য এবং বলে, তুমি এখন যাও, না হলে মা এখানে দেখলেই সন্দেহ করবে। তবে জিয়ান তো তার গার্লফ্রেন্ডকে ছেড়ে যেতেই চায় না, কেয়ার করার তাকে যেতেই হয়। পরের দিন জয়ী জুনের কাছে আসে আর বলে, আমি প্রেগনেন্ট। জুন তো এটা শুনতেই সারপ্রাইজড হয়ে যায় এবং বলে, চলো আমরা বিয়ে করে নিই। না না, আগে চলো আমরা বিয়ের জন্য রিং কিনে নিয়ে আসি। জুই বলে, পাগল নাকি, আমার একটু হাক করবা? জুইকে অনেক বড় একটা হাক করে দেয়। সে অনেক বেশি খুশি ছিল। ওদিকে জিহান আর জুই গল্প করার বাহানা করে দুজনে বেরিয়ে যায়। তারা তো বাসার ভেতরে বাবা মায়ের সামনে রোমান্স করতে পারে না, এজন্য অন্ধকারে রাস্তার ভেতরে দাঁড়িয়ে একে অপরকে কিস করতে থাকে। পরের দিনও তারা দুজনে বাসা থেকে বের হয়ে একে অপরকে জড়িয়ে ধরে, আর এটা দেখে নেয় তাদের বাবা মা। তাদের বাবা মা কিছুই বলে না। এরপরে তারা যখন একসাথে বসে খাবার খাচ্ছিল তখন মা জাইলিকে বলে, তুমি জিহানকে কবে বিয়ে করবে? এটা শুনতেই তারা দুজন একদমই শকড হয়ে যায়। বাবা বলে, শকড হওয়ার কিছুই নেই, আমরা দুজনেই সত্যিটা জেনে গিয়েছি। আর জাইলি তো অজুহাত দিতেই যাচ্ছিল। তবে জিহান বলে, হ্যাঁ আন্টি, আমি জাইলিকে ভালোবাসি এবং আমি জাইলিকে অনেক হ্যাপি রাখবো। আমি আপনাদের বলতে চাইছিলাম, তবে জাইলি মানা করে দিয়েছিল, বলেছিল আপনাদের বিয়ের পর বলতে, না হয় আপনাদের খারাপ লাগবে। তারা দুজন ভয় ছিল যে বাবা মা কি বলবে। তবে বাবা মা হাসতে হাসতে বলে, এটা তো খুবই ভালো, এখন আমাদের 4 জনের বিয়ে একসাথে হবে। এটা শুনে তারা দুজন অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে আমরা দেখি বাবা মা জিহান আর জাইলি এবং জুই আর জুন 6 জন বিয়ে করে নিয়েছে। সবাই একসাথে ম্যারেজের সার্টিফিকেটের সাথে সেলফি তোলে। এরপরে জিয়ান আর জাইলি রুমের ভেতরে গিয়ে রোমান্স করা শুরু করে দেয়। পরের সিনে আমরা সবাইকে হানিমুনে দেখি। তারা সবাই হানিমুন করতে গ্রামের বাড়িতে এসেছে। জিহান হসপিটালের কাজ সেরে জাইলির সাথে রুমে আসে এবং রোমান্স করা শুরু করে দেয়। এরপরে আমরা 2 কাপলকে সাইকেলের উপরে দেখি। তারা তাদের মনের মানুষ পেয়ে প্রচণ্ড হ্যাপি ছিল। আর এই হ্যাপি মোমেন্টের সাথে আমাদের এই আজকের গল্প এখানে শেষ হয়ে যায়।